আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের প্রতি সপ্তাহের ধারাবাহিক ক্লাস আজ 1446 হিজরির 27শে রবিউল আউয়াল রোজ সোমবার রাত্রিতে শুরু করতে যাচ্ছি 28তম পর্ব কিতাবুত তাওহীদ। তো এই পর্বে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব তা হলো যে শুভ অশুভ লক্ষণ নির্ণয় প্রসঙ্গ। এটা তাওহীদের সাথে সম্পর্ক রয়েছে এই জন্যে যে এই দিন হচ্ছে মাশাআল্লাহ শুভ কামনার, শুভ লক্ষণের। একজন আরেকজনকে আমরা শুভ সংবাদ দিব, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। এই যে হাদিসে এসেছে যে তোমরা মানুষকে সুসংবাদ দিবে, তোমরা তাকে নিরাশ করবে না, তাকে ভাগিয়ে দিবে না। এই দিনটা হচ্ছে আসলে আনুগত্যের দিন, এই আত্মসমর্পণের দিন, সোপর্দের দিন বা ধর্ম, আল্লাহর উপরে ভরসার ধর্ম। অথচ প্রাক ইসলামী যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে ছিল বহু কুসংস্কার এই কেন্দ্রিক, শুভ অশুভ নির্ণয় কেন্দ্রিক, শুভ লক্ষণ অশুভ লক্ষণ। তারপরে এই যে বলা হয় না যে এটা কি বলবো, লক্ষ্মী, এরা হিন্দুদের যেটা আছে, এগুলা অনেক কুসংস্কার মুসলমানদের মধ্যেও রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অশুভ লক্ষণ বা কুলক্ষণ, সুলক্ষণ, এগুলার বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। এগুলোর মধ্যে কিছু অংশ আছে যেগুলো শিরক তুল্য, আর এটা যেটা আলোচনা হতে যাচ্ছে সেটা মূলত ছোট শিরকের অন্তর্ভুক্ত, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অশুভ লক্ষণ বা শুভ লক্ষণের কারণ অভিহিত করেন নাই, সেগুলোকেই অশুভ লক্ষণের কারণ অভিহিত করাটাই হচ্ছে এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, যা পরিপূর্ণ তাওহীদের কমতি করে, ঘাটতি করে। তো আসেন এই অধ্যায়টা কি সেটা আমরা জানি, যে বাবু মা যা ফি তাতায়্যুর, যে এই অধ্যায় রয়েছে যা কিছু মানুষ কি করে শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ণয় করে এ সংক্রান্ত বিষয়, বা এ সম্পর্কে যা কিছু আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যেটা তাওহীদ পরিপন্থী, তা নিয়েই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় রচনা করেছেন। তো দলিল হিসেবেও তিনি এখানে 8টি দলিল উপস্থাপন করেছেন, তার মধ্যে কোরআনের 2টি আয়াত এবং বাকিগুলা হাদিস এবং আসার উল্লেখ করেছেন তিনি। তো এখানে শুভ লক্ষণ এর তাতায়্যুর বলতে যা বোঝায় সেটা আমরা এর অর্থ জানবো, যে বাব মা জাফিত তাতায়্যুর। তাতায়্যুর বলতে ওয়াহুয়া তাশাউম বিশাইইল মাসমু আউল মারই, অর্থাৎ দর্শনীয় বা শ্রুত বা শোনার কিছু এমন জিনিসের দেখে বা শুনে মানুষ অশুভ শুভ লক্ষণ নির্ণয় করে ফেলে। এটাই হচ্ছে তাতায়্যুর। কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে মানুষ বলে এটা দেখলাম তাইলে আমার এই হবে, অশুভ লক্ষণ গ্রহণ করা। আর এইটা দেখলাম তাইলে আমার শুভ। তো কেউ যদি এরকমভাবেই করে যে এটার কারণেই, এটার প্রভাবেই আমার শুভ, এটার প্রভাবে আমার অশুভ, সেখানে হচ্ছে আকীদার প্রশ্ন। এগুলা কিছু করতে পারে না, কিছুই প্রতিক্রিয়া করতে পারে না, বা এটা পরিবর্তন করতে পারে না। কিছু দেখলে বা কিছু শুনলে যে আপনার পরিবর্তন হবে এরকমটি নয় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। লেখক এটাকে তাওহীদের পরিপন্থী সাব্যস্ত করার জন্য অধ্যায়টি রচনা করেছেন। তো আসেন আমরা তাহলে শুনি
লেখক দলিল হিসেবে এক এক করে যেগুলো উপস্থাপন করেছেন সেগুলো আমরা শুনবো। এর মাধ্যমে আমরা এই বিষয়ক যে তাওহীদের মধ্যে যে বিভ্রান্তি, ইমানের মধ্যে যে বিভ্রান্তি, আকীদার মধ্যে যে বিভ্রান্তি, আল্লাহর প্রতি যে একান্তই আমাদের কি বলবো ভরসা, হ্যাঁ, সেটার মধ্যে যে কমতি বা ঘাটতি বা অসম্পূর্ণতা, সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। তো তিনি প্রথমে যে আয়াতটি উপস্থাপন করেছেন সূরা আরাফের 131 নম্বর আয়াত, যে আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, যে জেনে রাখো, হ্যাঁ তোমরা জেনে রাখো যে নিশ্চয় তাদের এই যে অশুভ লক্ষণ নির্ণয় করা, এটা আল্লাহ, এটা বলতে তাদের কোনো নির্ণয় নয়, বরং এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ যা ফয়সালা করেছেন, যা নির্ধারণ করেছেন তাই হবে। কিন্তু তারা যেটা মনে করে, বিশ্বাস করে লক্ষণ দেখে, এই লক্ষণে কোনো যায় আসে না। এটা আল্লাহ কর্তৃকই নির্ধারিত। এই অকল্যাণ যা তারা চিন্তা করে এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, কিন্তু তাদের অধিকাংশ মানুষ জানে না। তো এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, তাহলে পূর্বেটা আমরা যদি শুনি তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে এই অংশটি। যে আল্লাহ বলছেন ফাইদা জাতুহুম হাসানাতুন ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবাহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাহ, যে যখন তাদের কাছে, অর্থাৎ আল্লাহ বলছেন এই কাফের মুশরিক বা এদের কাছে যখন কোনো ভালো কল্যাণ পৌঁছত, এটা মূসা আলাইহিস সালামের জামানা বনি ইসরায়েলের কথাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। বনি ইসরায়েল এদের কাছে যখন আল্লাহর কল্যাণ পৌঁছত, সুখ পৌঁছত, বৃষ্টি, রহমত, দয়া, নিয়ামত পৌঁছত, তখন তারা বলছে এটা আমাদেরই কৃতিত্ব, এটা আমাদের কারণে হয়েছে। এটা এর বিপরীতে যখন তাদের কোনো কষ্ট, দুঃখ, দুর্ভিক্ষ, অভাব অনটন পৌঁছত, তখন তারা কি করত, যে এটা মূসার কারণে, এটা মূসা নবীর কারণে। এটা অশুভ লক্ষণ কার দিকে তারা নিসবত করত, মূসা আলাইহিস সালাম মাহু এবং তার দলের কারণে আমাদের এই অশুভ, এই যে দুর্ভিক্ষ এগুলা দেখা দিয়েছে, অনাচার দুরাচার দেখা দিয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তার জবাবে, যে একটু আগে শুরুতে লেখক রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করা হয়েছে, জেনে রাখো তোমরা যে নিশ্চয়ই অশুভ লক্ষণ তোমাদের যে নির্ধারণ করা, এটা আল্লাহ কর্তৃক। এটা তোমরা যেটা বলছো এটা নয়, বরং এটা আল্লাহ কর্তৃক, কিন্তু তোমরা অধিকাংশ মানুষ জানো না, বুঝো না। দ্বিতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ যেটা বলছেন, যে আল্লাহ বলেছেন ক্বালু তাইরুকুম মাআকুম, যে তারা বলে, অর্থাৎ এখানে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বনি ইসরায়েলের বা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের কথা নকল করে বলছেন, যে তারা বলে যে মূসা, যে তোমার দ্বারা আমরা অশুভ লক্ষণ অনুভব করছি। কাকে বললে? তারা নবীদেরকে বলে, বা নবীকে তারা বলেছে কি, যে তোমার কারণেই দুর্ভিক্ষ, তোমার দ্বারা আমরা অশুভ লক্ষণ অনুভব করছি। হ্যাঁ, তো তার জবাবে আম্বিয়া কিরাম, নবীগণ কি বলেছেন? ক্বালু তাইরুকুম মাআকুম, এটা এই যে অশুভ লক্ষণ তোমরা যেটা বলছো, অমঙ্গল যেটা, তোমাদেরটা তোমাদের সাথে রয়েছে, এটা আমাদের কারণে নয়। এটা জবাব। তারা যেটা বলছে, কিন্তু তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এটি শিখিয়েছেন। তো নবীগণ তাদেরকে এরকমই বলেছেন যে অশুভ লক্ষণ বা অমঙ্গলটা এটা তোমাদেরই সাথে রয়েছে। হ্যাঁ, তোমাদের পাপাচারের কারণেই রয়েছে এটা। হ্যাঁ, এটা মূলত আমাদের জন্যে নয়। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এই আয়াত দুটি, এই দলিল থেকে আমরা যেটা বুঝলাম, প্রথম আয়াতে যে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে তারা যে দোষারোপ করছিল যে তারা হচ্ছে অশুভ লক্ষণের, অমঙ্গলের হচ্ছে কারণ, ওসিলা, কিন্তু আসলে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জবাব দিয়েছেন যে এটা বরং তারা তাদের কুফরির কারণেই তাদের অমঙ্গল হচ্ছে, অকল্যাণ হচ্ছে, তাদেরই কর্মফল এটা, এবং তারা যে বিষয় অজ্ঞ, অধম, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা অধিকাংশই জানে না, বুঝে না। আর দ্বিতীয় আয়াত ঠিক মূলত একই কথা। তাহলে আসেন এই আয়াত দুটিতে আমরা কি বুঝলাম? যেগুলা বুঝলাম তার সবার সংক্ষেপ হচ্ছে যে এই যে অশুভ লক্ষণ বা অকল্যাণ
অমঙ্গল নির্ণয় করা এটা জাহিলি যুগের আমল, এটা জাহিলি যুগের কৃষ্টি কালচার আচরণ এবং মুশরিকদের এটা আচরণ। আর দ্বিতীয় যেটা আমরা বুঝলাম যে এই যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যা তাই হবে, এরপরে ঈমান আনা আমাদের জন্য জরুরি। আল্লাহর যে ফয়সালা এবং আল্লাহর যে তাকদীর এটার উপরে আমাদের ঈমান আনতে হবে, এর বাইরে কিছু হওয়ার নেই, যাই দেখি না কেন, যাই লক্ষণ আমরা দেখি না কেন। তৃতীয়ত যেটা আমরা বুঝতে পারি যে এই যে বিপদ আপদ এটা কিসের কারণে, এটা মানুষের কর্মফলের কারণে। ওই যে বনি ইসরাইল বলেন আর কাফের মুশরিকদের কুফরির কারণে, শিরকের কারণেই অমঙ্গল ধেয়ে আসে, অমঙ্গলের তারা পতিত হয়। তেমনইভাবে আমরা চতুর্থ যে বিষয় এই দুই আয়াতের মাধ্যমে জানতে পারি যে এরা অজ্ঞতার কারণে এরা বুঝে না আসলে, যে অজ্ঞতার আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা জ্ঞাপন করেছেন, তিরস্কার করেছেন, যেটা এই অজ্ঞতা মানুষকে আসলে শিরক চিনতে দেয় না, বুঝতে দেয় না, তাওহীদ বুঝতে দেয় না, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে থাকে। এরপর পঞ্চম যেটা বুঝলাম বিশেষ করে দ্বিতীয় আয়াতে যে উপদেশ কবুল করতে হবে, নবীগণ যা বলেছেন সেটা উম্মতকে কবুল করতে হয়েছে, এটা কবুল করা অপরিহার্য ছিল। ঠিকই আজকার আলেম ওলামা ইমামরা যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে নির্দেশনা দেবেন ওই উপদেশটা কবুল করা এটা অপরিহার্য সাধারণ মানুষের জন্যে। তেমনইভাবে আরও যেটা আমরা বুঝি সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যে এই রাসূলদের মাধ্যমে যে কল্যাণ এবং বরকত এসেছে সেগুলোর আনুগত্য করতে হবে। এই ছিল আয়াতের দলিলের বিশ্লেষণ। এবার এরপর তৃতীয় দলিল হিসেবে লৌহ রাহিমাহুল্লাহ তার কি অশুভ লক্ষণ সম্পর্কে যা বর্ণনা এসেছে সেগুলো লেখক তুলে ধরেছেন, দুটি আয়াত তুলে ধরলেন। তৃতীয়ত তিনি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফার আখরাজা। এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন। তো এর অতিরিক্ত আছে সহিহ মুসলিমে ওয়ালা নাওয়া ওয়ালা গৌল। এখানে 6টা কুসংস্কারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। জাহিলি যুগের 6টা এরকম অশুভ নির্ণয় করা, অমঙ্গল নির্ণয় করা, এগুলা 6টা বিষয় উল্লেখ করে এগুলা নিন্দনীয় বা এগুলার প্রতিবাদ এগুলা থেকে সতর্ক করেছেন তার উম্মতকে। তাই তো দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফার, যে আসলে মূলত আদওয়া বলতে কিছু নেই, তিয়ারা বলতে কিছু নেই, ওয়ালা হামা এবং হাম এবং হাম ও সাফার বলতে কিছু নেই। এখন এই 4টি শব্দ, প্রথমে এটা বুখারী মুসলিমের শব্দ, তো শুধু বুখারীর শব্দ। সেখানে আদওয়া বলতে আদওয়া বলা হয়, যেটা মাশাআল্লাহ লেখক রাহিমাহুল্লাহ এই বর্ণনা দিয়েছেন। আদওয়া হচ্ছে ইদা থেকে যে মুজাওয়াজাতুল ইল্লা মিন সাহিবিহা ইলা গায়রি, যে কোনো কারণ স্থানান্তর হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, কোনো কারণ বা উপকরণ বা এগুলা বা কোনো রোগ একজনের থেকে আর একজন স্থানান্তর হয়ে যাওয়া, ট্রান্সফার হয়ে যাওয়া, এটাকে বলা হয় আদওয়া। হ্যাঁ, আর এটার মধ্যে নিষিদ্ধ যেটা এই আকীদা যে পোষণ করে, যেটা জাহিলি যুগে ছিল, যে কারো মধ্যে কোনো যদি কিছু থাকে, ওই কারণটা বা উপকরণটা বা জীবাণু, কারো যদি কোনো রোগ থাকে, মারাত্মক রোগ থাকে, বা আমরা যেটা বলি সংক্রমণ হয়, এরকম যদি রোগ থাকে, বা এই উপসর্গটা, এই জীবাণুটা যেটা স্থানান্তর হবে, এটা নিজে নিজে এবং নিজেই প্রভাবিত করবে, নিজেই ক্ষতিগ্রস্ত করবে, এটাই ছিল জাহিলি যুগের আকীদা, বিশ্বাস। আর সেটাকে এখানে খণ্ডন করা হয়েছে। তো তারা এটা বিশ্বাস করত যে এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়, এটা স্বাভাবিকভাবেই
প্রতিক্রিয়া হয় একজন থেকে আরেকজনে, ওরা এটা বিশ্বাস করে না যেটা আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর তাকদিরেই এটা হয়েছে, এটা তারা বুঝে না। এটা হচ্ছে আদুয়া। আর এটাকেই ইসলাম নাকচ করেছে যে ইসলামে কোনো আদুয়া নেই, সংক্রমণ নেই, যে সে নিজে নিজে প্রভাবিত করবে, প্রভাব বিস্তার করবে, নিজে স্থানান্তর হয়ে কাউকে আক্রান্ত করবে, এটা ইসলামে নেই। হ্যাঁ, এটার স্থান ইসলামে নেই। ওয়ালা তিয়ারা, তিয়ারা হচ্ছে পাখি দ্বারা বা পাখির নাম দ্বারা বা পাখির আওয়াজ দ্বারা বা তাকে চালানোর মাধ্যমে কিছু নির্ণয় করা, যে কিছু নির্ণয় করে দেওয়া, বা স্থানের দ্বারা, ব্যক্তির দ্বারা এটা অশুভ লক্ষণ নির্ণয় করা, এটা হচ্ছে তিয়ারা। তিয়ারা একটা আম কথা হয়ে গেছে। আসলে সাধারণত পাখি উড়িয়ে, এই যে আমাদের সমাজেও দেখা যায়, এখন আছে কিনা শোনা যায় না, কবুতর উড়িয়ে কি করে, সুখের পায়রা, হ্যাঁ, উড়াইয়া এটা শুভ লক্ষণ নির্ণয় করে, যে পায়রা নাকি কি এটা শুভ লক্ষণ বা সুখের পরোয়ানা নিয়ে আসে। হ্যাঁ, এটা নির্ণয় করে। এটা জাহেলি যুগের আচরণ, এগুলা খবরদার, এগুলা কেউ যেন আমরা সমর্থন না করি মুসলিমরা। হ্যাঁ, তো বলছিলাম সাধারণত জাহেলি যুগে পাখি উড়িয়ে শুভ অশুভ লক্ষণ, বা এটার মূল কথা হচ্ছে যে পাখি উড়িয়ে যে এটার এমন কিছু নির্ণয় করা, যদি ডান দিকে যায় কথার কথা, তাহলে এই জন্য কি করবে, সে সফর শুরু করবে, সে সফরে উদ্বুদ্ধ হবে, বা কোনো কাজের সে চিন্তা ভাবনা করেছে, ইচ্ছা পোষণ করেছে, পাখি উড়িয়ে দিয়েছে, ডান দিকে গেলে সে কাজটা অগ্রসর করবে। আর যদি বাম দিকে যায় তাহলে কি এর থেকে সে বিরত থাকবে, কাজটা থেকে সে বিরত থাকবে। এটাই মূলত, এটাই হচ্ছে নিকৃষ্ট জাহেলি যুগের আচরণ, যেটা শিরক তুল্য এবং ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো তিয়ারা মূলত পাখি উড়িয়ে যেহেতু হয়, এর জন্যে ভাষাটা তিয়ারা এসছে। এর অর্থ এই নয় যে পাখির জন্যেই এই বিষয়টা খাস বা নির্ধারণ। এই জন্যে যে কোনো জিনিস দেখেই যদি কেউ বিরত থাকে বা কেউ যদি অগ্রগামী হয় কোনো বিষয়ে, তাহলে এটাই হচ্ছে এটার অন্তর্ভুক্ত, এই পরিভাষার তিয়ারার অন্তর্ভুক্ত। এটা কারো নাম শুনে, খারাপ নাম শুনে, খারাপ আওয়াজ শুনে, হ্যাঁ, খারাপ ব্যক্তি দেখে বা খারাপ কিছু দেখে, অন্ধ ব্যক্তি দেখে, বিকলাঙ্গ দেখে, বা রং, হ্যাঁ, কালো রং দেখে, হ্যাঁ, কালো রং দেখে, লাল রং দেখে আটকে ওঠা, বা এ কারণে সে বিরত থাকা, সে যে ইচ্ছা করেছে সেটা আর অগ্রসর না হওয়া, থেমে যাওয়া, বা এটার কারণে অগ্রসর হওয়া, কোনোটাই করা যাবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে শুভ অশুভ নির্ণয় বা সুলক্ষণ কুলক্ষণ নির্ণয়, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এটা ইসলামের মধ্যে নেই। তো তেমনইভাবে ওয়ালা হামা বলতে, এটা হাম একটা বিশেষ পাখি, এটাকে বুমও বলা হয় আরবিতে। এটা হচ্ছে পেঁচা, আমরা পেঁচা বুঝি, সব এলাকায় পেঁচা বলে, আউল না, এটা ইংরেজি। তো এই পাখি যদি কেউ দেখে বা এটা যদি গাছে বসে আর সন্ধ্যায়, এর থেকে অনেক চিন্তা চেতনা তারা রাখে, গ্রামে গঞ্জে বিশেষ করে এই ক্ষেত্রে অনেক অশুভ লক্ষণ মনে করে। তার ডাক শুনলে, তার ধরন, তার চলন ফিরন, তার উড়ে যাওয়া ভাব ভঙ্গি, এতে তারা অনেক কিছু নির্ণয় করে ফেলে। হ্যাঁ, এটার কোনো ইসলামে স্থান নেই। এটার কোনো ইসলামে তার হরকতে, তার নড়াচড়াতে কেউ যদি মনে করে এই কারণে এই হবে, কুলক্ষণ হবে, বা বাচ্চা মারা যাবে, বা বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এই ধরনের নানান যত কুসংস্কার আছে, এগুলার কোনো স্থান ইসলামে নেই। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনইভাবে যেটা চতুর্থ জিনিস যে হাদিসে বলা হয়েছে, ওয়ালা সাফার, অর্থাৎ সফর মাসে তারা অশুভ লক্ষণ মনে করত। জাহিলি যুগে এই মাসে বিয়ে দেওয়া যাবে না। এখন আমাদের সমাজেও আছে এরকম, এই দিনে বিবাহ শাদী দেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য ভালো করা যাবে না, এই দিনে সফর করা যাবে না। হ্যাঁ, এরকম যেগুলো এক কথায় কাল কেন্দ্রিক কুসংস্কার, যে এই কাল হচ্ছে দোষণীয়, এই সময়টা দোষণীয়, এই বার, এই মাস দোষণীয়, এটা হচ্ছে নিন্দনীয়, এই জাহেরি যুগের কুসংস্কার, সম্মানিত দর্শক মণ্ডলী।
এরপরে লেখক রাহেম বলছেন ইমাম মুসলিম আরও বেশি ওয়ালা নাওয়া ওয়ালা গোল, তিনি আরও দুটা কারণ এই উল্লেখ করেছেন যে জাহিলি যুগের আচরণের মধ্যে, যে নাওয়া বলতে তারকা দেখে এই তারকা এইভাবে, তাইলে তো এরকম হবে, এরকম শুভ বা অশুভ যেটাই হোক না কেন। তেমনইভাবে গোল বলা হয় যে এক প্রকার জিন, যে ভোলা ধরা শুনেছেন আপনারা, গ্রামে ভোলা ধরে বলে এক ধরনের জিন আছে, ভুলিয়ে নিয়ে চলে যায় মানুষকে অন্যদিকে, বিভ্রান্ত করে। হ্যাঁ, ছেলেদেরকে হারিয়ে দেয়, হ্যাঁ, বাচ্চাদেরকে হারিয়ে দেয় জিন। এটা একটা আছে, কুসংস্কার আছে গ্রামে গঞ্জে। এটা এক প্রকার শয়তান, তো যে তারা ওই যে রাস্তা ভুলিয়ে দেয়, একদিক থেকে আর দিক নিয়ে চলে যায়, একে ভোলাই ধরছে। ভোলা না কি বলে আপনাদের? আমাদের এলাকায় ভোলা বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের ভোলা বলে। এটা আরবিতে বলছে গোল। হ্যাঁ, এক প্রকার জিন এভাবে এরকমই করে, এইটা জাহিলিয়াতের কুসংস্কার, যে তারা মানুষকে ভুলিয়ে নিয়ে যে কষ্ট দেয় বা হারিয়ে দেয়, এই ধরনের চিন্তা। এগুলা আসলে এগুলাকে তারা কিছু করতে পারে না, জিনেরা এগুলা কিছু করতে পারে না, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তো এক কথায় জাহিলি যুগের এরকম 6টি জিনিস এই হাদিসে উল্লেখ হচ্ছে। সেটা কি? প্রথমত যেটা আমরা জানলাম যে পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয়। তেমনইভাবে কোনো মাস, যে এই মাস ভালো নয়, অশুভ লক্ষণ, এখানে এই ধরনের বিয়া শাদী দেওয়া যাবে না, এরকম। তেমনইভাবে তারকা দেখে তেমনইভাবে আরও কি হবে, যে এটা ওই যে পাখি পেঁচা দিয়ে, তারপরে তেমনইভাবে যে রোগ সংক্রমিত হয়, হ্যাঁ, এগুলা সম্পর্কে আরও দীর্ঘায়িত করার এখানে যেহেতু সুযোগ নেই, প্রয়োজন ছিল যে আসলে যে প্রথম জনের রোগটা কোত্থেকে আসলো, এই একজনের রোগ থেকে যে আরেকজনে যাবে, এটা যদি মনে করে ওই রোগটা নিজে নিজে স্বয়ংক্রিয়, হ্যাঁ, নিজে সংক্রমিত হয়েছে, তাহলে প্রথমটাতে কে আনলো, এটা একটা জিজ্ঞাসা করলিত হয়ে যায়। হ্যাঁ, তো এক কথায় তাদের নিজস্ব কোনো এখানে শক্তি নেই, আল্লাহ যা চাইবেন, আল্লাহ যা করবেন সেটাই হবে। তো এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার নবী দিয়েছেন, যে এই সব কুসংস্কারের প্রতিবাদ করেছেন। এটা সম্পূর্ণ এটা আল্লাহর উপরে ভরসার পরিপন্থী বিষয়, এবং তাওহীদের এবং নিখুঁত তাওহীদের পরিপন্থী বিষয়। আর এটা যদি একান্তই মনে করে এগুলোর দ্বারা না, এগুলোই করছে, হ্যাঁ, তাহলে এটা বড় শিরক হয়ে যেতে পারে। আর যদি বলে এগুলার দ্বারা বা এগুলার সাহায্যে, এগুলার ওসিলাই হচ্ছে, তাহলে সেটা ছোট শিরক হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এই যে হাদিস, এটার থেকে আমরা অনেক শিক্ষা পেলাম। তার মধ্যে কি, যে এই শুভ অশুভ নির্ণয় এটা বাতিল, এটা করা যাবে না। দ্বিতীয়ত আমরা যেটা শিক্ষা পেলাম, যে এগুলা হচ্ছে এই জাহিলি যুগের বিশ্বাস, এগুলা জাহিলি যুগের আচরণ, যে রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, আল্লাহর তাকদিরে নয়। তৃতীয়ত আমরা যেটা বুঝলাম, যে এই বিশ্বাস করা, কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে, যে এটা নির্ধারণ করা শুভ অশুভ, বা পেঁচা দেখে বা মাস দেখে, এগুলো বাতিল চিন্তাধারা। তেমনইভাবে আরও আমরা জানতে পারলাম যে তারকার কোনো নিজস্ব ক্রিয়া নেই, হ্যাঁ, এটা বাতিল আকিদা। তেমনইভাবে আমরা আরও জানলাম যে ভোলাই ধরা বা এই যে এক ধরনের জিন মানুষকে ভুলিয়ে নিয়ে যায়, এগুলার যে বাতিল চিন্তাধারা, এগুলার কোনো স্থান নেই। তেমনি আরও যেটা আমরা জানতে পারলাম, যে এগুলার বিপরীতে আমাদেরকে অবশ্যই আল্লাহর ওপরেই একান্তই ভরসা করতে হবে। তেমনিভাবে এর দ্বারা লেখক রাহিমাহুল্লাহ কি করছেন, তাওহীদকে সুসাব্যস্ত করছেন, হ্যাঁ, আরও তাওহীদের দলিল প্রমাণ এখানে দাঁড় করিয়েছেন, এবং সতর্ক করেছেন যত রকমের এই যে উপকরণ, যত রকমের এই যেগুলা বলা হলো, এগুলা উপকরণ, বাতিল উপকরণ, যেটা শিরকের দিকে নিয়ে যায়। তেমনিভাবে কিছু মানুষ আছে যে রং দেখে, তারপরে সংখ্যা দেখে, যে এই সংখ্যা ভালো না, এই সংখ্যা আমাকে দিও না, মোবাইল নাম্বার না, এই সংখ্যা
বা সিরিয়াল, ফ্ল্যাট নাম্বার, এই সংখ্যাটা যেমন এটা মনে হয় আরবদের মধ্যে আছে, এটা খ্রিস্টান ইহুদিদের থেকে এসেছে 13 সংখ্যা। 13 সংখ্যা খ্রিস্টানদের একটা কোনো বিশেষ কোড, এটা তারা খারাপ মনে করে, এই জন্য 13 সংখ্যা তারা কেউ কিছু পেতে রাজি থাকে না। এটা আমাদের বাঙালিদের মধ্যে কোনো এরকম সংখ্যা আছে যেটাকে মনে করে এটা অশুভ? আছে নাকি আপনাদের জানা? এটা অশুভ কোনো একটা সংখ্যা? হ্যাঁ, 13 এটা বাংলাতেও আছে। এটাই তো আমি বললাম যে 13 সংখ্যাটাকে, 13 সংখ্যাটা এটা খ্রিস্টানদের থেকে আসা। এটা তার ঠিকই আছে তো, এতে এটা আরবদের মধ্যে এটা এটা যেটা শুনলাম। তো এগুলা এগুলা বাতিল। এবার সেরকম ভাবে কালো কালো দেখে বা লাল দেখে এই ধরনের চিন্তাধারা এগুলো সব বাতিল। এবার আসেন আরো দলিল, যেটা চতুর্থ দলিল, ওয়ালাহুমা বুখারী মুসলিমে আরো এসেছে সম্পর্কে আনানাসিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়া ইউজিবুনিল ফাল কালু ওয়ামাল ফাল কাল আল কালিমাতুত তাইয়্যিবাহ। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা একটু আগেও বলা হলো, লা আদওয়া ওয়ালা তিয়ারা, যে সংক্রমণ এক জায়গা থেকে বা প্রথম থেকে অন্য দিকে এটা রূপান্তরিত হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে, সংক্রমিত হয়ে যাবে, এরকম ইসলামে কোনো নাই। তেমন তিয়ারাও নাই। শুভ লক্ষণ, অশুভ লক্ষণ, কুলক্ষণ, সুলক্ষণ নির্ণয়ের কোনো সিস্টেম, এটা যে এটা দ্বারা এই অশুভ হয়ে যায়, ওই কারণেই এটা হয় বা ওর দ্বারাই হয়, এটার ইসলামে কোনো স্থান নেই। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আইজুবনিল ফাল, তবে আমাকে ফাল আশান্বিত করে বা আশ্চর্যান্বিত করে বা ফাল আমি এটা ভালো মনে করি। এখন কালু সাহাবা কেরাম বলছেন ওয়ামাল ফাল, তাহলে ফালটা কি ইয়া রাসূলুল্লাহ? বলছেন যে তিয়ারা নাই, আদুয়া নাই, ফাল আছে, তো ফালটা কি ইয়া রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কালিমাতুত তাইয়্যিবা, সেটা হচ্ছে কি উত্তম কথা, উত্তম আশা বা একটা ভালো কথা বলা, শুভ লক্ষণ নির্ণয় করা। যে একটা ভালো কথা শুনে, যে কথার কথা কেউ কোনো রুগীকে বলল যে লাবাস্তহুর, যেমন আরবিতে বলা হয় যে তোমার কোনো সমস্যা হবে না, এটা সামান্য জিনিস, বা তুমি তো ভালো হয়ে গেছো, তার মুখে এটা সামনে বলা, মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগছে, তুমি সুস্থ হয়ে গেছো, তুমি তো সুস্থ, এই ধরনের মনোবল বৃদ্ধিকারী কথাবার্তা, এটা রাসূল সাল্লাম উদ্দেশ্য করে নিয়েছেন। এ ধরনের কথা বলা যে অশুভ লক্ষণ, এটা হচ্ছে তাহলে তোমার তো রোগ ভালো হবে না, ওর তো রোগ ভালো হবে না, এইরকম দেখতেছি, এটা না, বরং আপনি ভালোটা নিয়ে আসেন, পজিটিভটা নিয়ে আসেন, উত্তম কথা নিয়ে আসেন, এটা পজিটিভ হন, তো ওটা নেগেটিভ না হওয়া। তো ফালের অর্থই হচ্ছে কি, যা কিছু মানুষকে আনন্দিত করবে এরকম কথা নিয়ে আসা, যা কিছু মানুষকে আনন্দিত করবে, মজা দিবে, আনন্দ দেবে, এরকম কথা নিয়ে আসা। এটা ও যে তিয়ারা আগে গেল, তিয়ারা যেটাকে যে এটা কানা দেখলাম তাহলে তো গেছে, ভাঙা কলস দেখলাম তাহলে তো গেছে, এরকম। এটার বিপরীত হচ্ছে কি ফাল, আর সেটা হচ্ছে কি মানুষকে এমন কিছু বলা, দেখানো যেটাতে সে আনন্দ পায়, খুশি হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। তাহলে এবার দেখেন এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে তিয়ারা যেটা আগে বলা হলো শুভ লক্ষণ অশুভ লক্ষণ বিভিন্নভাবে নির্ণয়ের চেয়ে এইটা হচ্ছে যে এটা হচ্ছে উপযুক্ত। আর ফালটা কি জিনিস, যে উত্তম মনোভাব, শুভেচ্ছা, উত্তম শুভেচ্ছা বিনিময় করা, এটা ভালো হতে পারে। তেমনইভাবে এই 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 যে ফাল যেটা, এটা আসলে মূলত আল্লাহর প্রতি সুধারণার বহিঃপ্রকাশ। আর তুমি তো সুস্থ হবে, সুস্থ হয়ে গেছো, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, এটা কি, এটা শুভেচ্ছা এবং আল্লাহর প্রতি ভালো ধারণার বহিঃপ্রকাশ। আর যদি বলে যে এটা হয়েছে তাহলে তো ও বাঁচবে না, এইরকম অশুভ লক্ষণ, কোনো কিছু দেখে অশুভটা মনোভাব ব্যক্ত করা,
এটা এটা হচ্ছে আল্লাহর প্রতি খারাপ ধারণা। তুমি ভালো জানো যে ভালো হবে না সে, হ্যাঁ, তো এটা আল্লাহর প্রতি তার খারাপ ধারণা সৃষ্টি করা। অতএব যেটা অশুভ লক্ষণ নির্ণয়, এটা হচ্ছে আল্লাহর প্রতি খারাপ ধারণা নির্দেশক। আর যেটা শুভ যেটা ভালো কথা, উত্তম কথা, আশাব্যঞ্জক কথা, এটা বলা আল্লাহর প্রতি সুধারণা নির্দেশক। এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এটা হচ্ছে বিধিবদ্ধ, আর যেটা অশুভ সেটা বিধিবদ্ধ নয়। এখন এই যে বলছি যে ফাল এবং তিয়ারা, আরবি যে আকীদাগত পরিভাষা, যে অশুভ নির্ণয় করা বা এটার কারণে হচ্ছে এ ধরনের নির্ণয় করা, আর তার মধ্যে যেটা বললাম যে জিনিস দ্বারা মানুষ আনন্দিত হবে, হ্যাঁ, যেটার দ্বারা মানুষ এটা ভালো মনে করবে, সেটা সেটা বলা, সেটা প্রকাশ করা, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে এই আসলে ফাল যেটা, সেটা মানুষকে আনন্দই দেয়, হ্যাঁ, আর এর বিপরীতে কি, সেটা মানুষকে খারাপ লাগে। যে অশুভ লক্ষণ যদি এটা করে, এটা খারাপ লাগে, সে নিজেও যদি নির্ণয় করে তাহলে নিজেকেও খারাপ লাগে, তাই না? আর অন্যকে যদি শোনায় তাহলে তো তাকে খারাপ লাগবে। তাহলে আগেরটা হচ্ছে আনন্দ দেয়, পরেরটা হচ্ছে দুঃখ দেয়। তাহলে পার্থক্য দুইটা হচ্ছে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে কি, যে যেটা পজিটিভ শুভ কামনা, সেটাতে আল্লাহর প্রতি ভালো ধারণা প্রকাশ ঘটে, আর এর বিপরীত যেটা অশুভ লক্ষণ নির্ণয় হয়, সেটার দ্বারা আল্লাহর প্রতি কুধারণা পোষণ হয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আরও যেটা দলিল বলে আবু দাউদে এসেছে এই হাদিসটি বিসনাদিন সহিহ সনদে আন উরওয়া ইবনে আমির قال ذكرت التيارة عند رسول الله صلى الله عليه وسلم فقال أحسنها الفعل ولا ترد المسلم فإذا رأى أحدكم ما يكره فليقل اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك। এটা চমৎকার হাদিস। এটা আমাদের এইসব ক্ষেত্রে কি করণীয় সেটাও এখানে আমরা পাবো। আপনাদের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যে বিশুদ্ধ সনদে আবু দাউদে এসেছে যে উরওয়া বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে কাল তিনি বলছেন জুকেরা তিয়ারা তো ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিয়ারা যে সম্পর্কে বলা হলো, যে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে শুভ অশুভ নির্ণয় করা, যে এটার কারণেই অশুভ, এটার কারণে শুভ, এরকম নির্ণয় সম্পর্কে তিয়ারা, যেটা পারিভাষিক শব্দ, তিয়ারা সম্পর্কে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন তিনি বললেন আহসানুহা ফাল, এটা বাদ দিয়ে বরং যেটা মানুষকে আনন্দ দেয়, ভালো ধারণা যেটা সৃষ্টি করে, সেটা ভালো। ওয়ালা তারুদ্দু মুসলিমা, আর এমন কিছু যেটা মানুষকে তার কাজে বাধাগ্রস্ত না দেবে, ফিরিয়ে না দেবে, হ্যাঁ, সেটা হচ্ছে পছন্দনীয়। ফাইদারা আহাদুকুম মা ইয়াকরাহ, যখন কাউকে কোনো খারাপ, হ্যাঁ, এটা অনুভব হয় বা খারাপ সে অনুভব করতে পারছে, বা কোনো আলামত দেখে মনে করছে এটা খারাপ, এরকম যদি কোনো কিছু উদয় হয় ভিতরে, তখন করণীয় কি, এটা আমরা জানবো। তখন এইভাবে সে যেন বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সে জন্য বলে আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আন্ত, কোনো ধরনের কল্যাণ কেউ নিয়ে আসতে পারবে না তুমি ছাড়া। তাহলে না কোনো পাখি, না কোনো কিছু আলামত দেখে ওগুলা না কিছু ভালো নিয়ে আসতে পারবে। এটা ভালো দেখেছি এই জন্য ভালো হবে, এটা কেউ কোনো ভালো কিছু নিয়ে আসতে পারবে না হে আল্লাহ তুমি ছাড়া। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আন্ত, কেউ কোনো ক্ষতিকে দমন করতে পারবে না, প্রতিহত করতে পারবে না তুমি ছাড়া। এরপর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আন্ত, এবং আমার এক অবস্থা থেকে আরেক অবস্থা পরিবর্তনের কোনো শক্তি আমার নেই তুমি ছাড়া, কারো কোনো শক্তি নেই তুমি ছাড়া। এই দোয়াটা পড়তে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যখন আমার একটা কুধারণা আসছে বা কেউ আমার প্রতি বলছে যে এটা তোমার ভালো হবে না, এরকম যদি অশুভ কিছু কেউ মনে করে বা করায়, তাহলে এক্ষেত্রে কি দোয়া পড়বো, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আন্ত ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আন্ত ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। হ্যাঁ, এই দোয়াটা পড়া উচিত হবে।
তাহলে এই হাদিসের অংশ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি দুইটা জিনিস এখানে কয়েকটা বিষয় আছে যে এই যে সুলক্ষণ কুলক্ষণ কোনো কিছুর দ্বারা কোনো আলামত যেটা জাহের করা প্রকাশ করা এটা বাতিল। আরও যেটা জানতে পারলাম এর মাধ্যমে যে এটা কিভাবে প্রতিহত করতে হবে দোয়ার মাধ্যমে, যেটা একটু আগে বলা হলো। হ্যাঁ, আরও এটা আমরা জানতে পারলাম যে অন্তরের ভিতরে যদি কোনো রকমের আলামত দেখে কুধারণা আসে বা অশুভ চিন্তা চেতনা আসে, তো এটা প্রতিহত করবে কি দ্বারা? ওই দোয়া দ্বারা। এটা থেকে আমরা উত্তীর্ণ হব কি দ্বারা? এই যে দোয়াটা বলা হলো। হ্যাঁ, এমনইভাবে আমরা এই হাদিস থেকে যেটা শিক্ষা পেলাম যে ফাল যেটা ভালো মন্তব্য করা, হ্যাঁ, ভালো শব্দ চয়ন করা, এটা ওই যেটা বললাম অশুভ লক্ষণ নির্ণয় করা, হ্যাঁ, এটা চেয়ে উত্তম এটাই হবে। আর এখান থেকে আরও যেটা বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল করা, ভরসা করা এটা জরুরি। আর এটা মুক্ত করতে হবে এই দোয়া দিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, এটা দ্বারা। এরপরে যেটা আরও লেখক রাহিমাহুল্লাহ যে আরও দলিল এখানে উপস্থাপন করেছেন, এটা 7 নম্বর দলিল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুভাবে বর্ণনা করছেন, অর্থাৎ সরাসরি রাসূলের কথাটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সেটা হচ্ছে মারফু হাদিস, যে তিনি সরাসরি বর্ণনা করেছেন তার থেকে। আত্তিয়ারাতু শিরক ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে জেনে রাখো ইত্তিয়ারা, এই যে কোনো কিছুর আলামত দেখে শুভ অশুভ নির্ণয় করে শুভ মনে করলে সেটাকে অগ্রগামী করা, সেটা পালন করা, আর অশুভ মনে করলে সেটার থেকে বিরত থাকা, সেটা থেকে ভাগা। হ্যাঁ, এটা শিরিক গুরুত্ব দিয়ে 2 বার বলেছেন। তাহলে এটা ছিল সরাসরি রাসূল থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ স্বয়ং নিজে এটা আবার এর মধ্যে যুক্ত করেছেন কি ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, যে দেখো আমাদের মধ্য থেকে কেউ এর থেকে কিন্তু মুক্ত হতে পারে না। এই খারাপ ধরনটা চলে আসে অনেক সময় মানবীয় কারণে। এই যে খারাপ লক্ষণ কিছু দেখলে এটা অন্তরে অটোমেটিক খটকা জেগে যায়, শয়তানের কারণে হোক বা নিজের কুপ্রবৃত্তির অশ্বাসার কারণে হোক। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এর থেকে কেউ আমরা মুক্তি পেতে পারি না কোনো কিছু থেকে, তো এই যে ইতিয়ারা থেকে, অশুভ নির্ণয় করা থেকে। কিন্তু তিনি প্রতিষেধক হিসেবে বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, এই অবস্থায় যদি আমরা আল্লাহর প্রতি ছেড়ে দিই বিষয়টা, আল্লাহর উপর যদি ভরসা করি, তাহলে এটা সরে যাবে। আর যেটা জাহিলি যুগের আচরণ, যেটা পাপ, যেটা গুনাহ, ছোট শিরিক, সেটা দূর হবে কিসের মাধ্যমে? আল্লাহর প্রতি ওয়াগাত, বিশ্বাস, তাওয়াক্কুল, ইয়াকিনের মাধ্যমে। তাহলে এই অংশটা আব্দুল্লাহ ইবনে মাসউদ পরের অংশটা যুক্ত করেছেন। তো এর দ্বারা আমরা কি বুঝলাম যে তিয়ারা, এই যে কোনো কিছুর আলামত দেখে অশুভ বা লক্ষণ নির্ণয় করে বিরত থাকা কোনো কিছু করতে গিয়ে, বা কোনো কিছু দেখে এটাকে শুভ মনে করে অগ্রসর হওয়া, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এটা আমরা জানলাম। আর এটা আরও কি, এটা যে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্কর বহিঃপ্রকাশ ঘটে, এটা সম্পূর্ণ আল্লাহ আপনার ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এইটা যে হয়েছে এই জন্যে আমার অশুভ লক্ষণ, এটা সম্পর্ক ওর দিকে গেল, হ্যাঁ, এটা এই জন্যেই এটা শিরকের অন্তর্ভুক্ত হলো। আরও যেটা আমরা জানতে পারলাম যে এই যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস এই হাদিসে যেমন এসেছে আত্তিয়ারাতু শিরক, হ্যাঁ, এই যে 2 বার বলা রাসূলুল্লাহ সাল্লামের, এর থেকে আমাদেরকে কি বোঝানো হলো? যারা আলেম, যারা খতিব, যারা দায়ী, তাদের গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বর জন্যে, তাগিদ আরোপের জন্যে একাধিকবার বলাটা এটা সুন্নাত, যাতে মানুষের অন্তরে এটা গেঁথে যায়। তেমনইভাবে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহর উপরে ভরসা করলে এই অশুভ লক্ষণের যে মনের যে রেখাপাত হয়ে যাওয়া, মনে যে গেঁথে যাওয়া, যে এটা হয়তো পারে এটা অশুভ লক্ষণ, তো এটা আল্লাহর উপরে ভরসা করলে এগুলো দূর হয়ে যাবে, তা কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না, ওদিকে ভ্রুক্ষেপ করাও যাবে না। এরপরে শেষ হাদিস এটাই
হ্যাঁ, শেষ হাদিস আমরা শুনে আমরা বিদায় নেব। আর সেটা ইমাম আহমদ তার মুসনাদ আহমদে যুক্ত করেছেন ইবনে আমর থেকে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে, মান রাদ্দাতু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাক। আল্লাহু আকবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা কাফারাতু যালিক? ক্বাল আন ইয়াকুলা আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে কি এসেছে যে মান রুদ্দাতি তিয়ারাতু আন হাজাতিহি, সে কোনো কাজে যাচ্ছিল, বা সে কোনো পরিকল্পনা করেছিল, কিন্তু কোনো লক্ষণ দেখে যদি সে বিরত হয়ে যায়, আর রাসূল কি বলছেন? ফাকাদ আশরাকা, সে অবশ্যই শিরক করলো। চিন্তা করেছেন? সে কোনো লক্ষণ দেখে, ওতে বললাম পাখি উড়িয়ে জরুরি নয়, কোনো লক্ষণ দেখে, কোনো লক্ষণ দেখে কাজে যাচ্ছিল বা কোনো পরিকল্পনায় গেছিল, ওখান থেকে সে থেমে গেল কোনো কিছু কারণে, কোনো কিছু দেখে শুনে যদি হয়, রাসূল কি বলছেন? ফাকাদ আশরাকা, সে অবশ্যই শিরক করলো। কারণ সে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল হওয়া দরকার ছিল বা আল্লাহর খালেসভাবে, একনিষ্ঠভাবে সেটাকে বর্জন করে বরং সে আল্লাহ ছাড়া অন্যের দিকে সে ধাবিত হলো। তার এই মানসিক সম্পর্কটা, মানসিক ইয়াটা সে অন্য দিকে, এটা এই জন্য ফাকাদ আশরাকা, সে অবশ্যই শিরক করলো। তবে এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। কালু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এটা যদি মানুষের মধ্যে ঢুকেই যায়, এটা যদি এসেই যায় যে এটার কারণে সে বিরত থেকে গেল বা এটার কারণে সে চলমান হলো, চালিয়ে দিল, এরকম যদি কারো পক্ষে এসে যায়, তাহলে কেউ যদি এরকম শিকার হয়, তাহলে তার কাফারা কি? এর থেকে মোচনের উপায় কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াকুল, সে যেন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, হে আল্লাহ, তোমার ছাড়া কোনো কল্যাণ নেই, যত কল্যাণ তোমারই, ওয়ালা তিয়ারা ইল্লা তিয়ারুক, আর যত কিছু শুভ অশুভ নির্ণয় এটা তোমার পক্ষ থেকেই, এটা কোনো কারণে নয়, এটা কোনো লক্ষণে নয়, এটা যত কিছু শুভ অশুভ তোমার পক্ষ থেকেই আসে, কোনো কারণের জন্য এটা নয়। ওয়ালা ইলাহা গায়রুক, আর অবশ্যই তুমি ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই। তাহলে এ ধরনের যদি মনে কারো জেগে যায়, শুভ অশুভ এইটার কারণে হচ্ছে, এই আলামতে, এই ইয়েতে, তাহলে তাকে এই দোয়া পড়া উচিত যে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তিয়ারা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। এবং ওয়ালাহু মিন হাদিসিল ফাদল ইবনে আব্বাস, এই সেই ইমাম আহমদেরই মুসনাদের এই বরাতে আর একটা হাদিস নিয়ে এসে বলছেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ফজল, যেমন আব্দুল্লাহ তেমন এটা ফজলও তার ছেলে। তো ইন্নামাত তিয়ারাতু মা আমদাকা আও রাদ্দাকা, আসল তিয়ারা যেটা নিষিদ্ধ তিয়ারা, যেটা নিষিদ্ধ শুভ অশুভ লক্ষণ নির্ণয়, সেটা কোনটা? যে জিনিসে তোমাকে ধাবিত করবে বা তোমাকে আটকে দিবে, বুঝে আসছে? সেটাই হচ্ছে নিষিদ্ধ শুভ অশুভ লক্ষণ নির্ণয়, যেটা শিরকের অন্তর্ভুক্ত। সেটা কোনটা? যে কোনো কিছু দেখে ওটাকে মনে করবে যে চালিয়ে যেতে হবে, এটা সামনে বাড়তে হবে, আর কোনো ওরকমভাবে এর বিপরীত কোনো কিছু দেখে না এটা চালানো যাবে না, এটা সামনে আর আগানো যাবে না, এটা অশুভ লক্ষণ। কোনো কিছুতে কাউকে যদি আগিয়ে দেয় বা থামিয়ে দেয়, সেটা হচ্ছে কি? তিয়ারা। ঠিক আছে, সেটা হচ্ছে তিয়ারা, আর এটা নিষিদ্ধ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন এই হাদিস থেকে আমরা যা জানলাম এটা জেনে আমরা বিদায় হব। যে এই ধরনের শুভ অশুভ চিন্তা করে কোনো কিছুকে চালিয়ে যাওয়া বা থামিয়ে নেওয়া, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, এটা আমরা জানলাম। তেমনইভাবে যে এই শুভ অশুভ লক্ষণ যেটা, এটা কোনটা শিরকি সেটাও আমরা বুঝতে পারলাম এর মাধ্যমে, যেটা মানুষকে প্রতিহত করে বা মানুষকে কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তেমনইভাবে আমরা যেটা জানলাম যে যেটা মানুষকে শুভ যে ইচ্ছার উদয় হয় বা যে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এ ধরনের কথা, তুমি তো সুস্থ হয়ে গেছো মাশাআল্লাহ,
এইভাবে বলাটা এটা আসলে তিয়ারা বা নিন্দনীয় বা নিষিদ্ধ যে বিষয়ের অন্তর্ভুক্ত নয়। তেমনইভাবে আমরা এই জিকিরগুলা যে দুইটা দোয়া এখানে পেলাম, এগুলা জেনে এগুলা বা বলা এসব ক্ষেত্রে এটাও আমরা শিখলাম, জানলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে ইসলাম যে স্পষ্ট করে দিয়েছে আকিদাকে, সেই আকিদাকে ধারণ করার, লালন করার, এটাই হচ্ছে তাওহীদ। আর এছাড়া জাহিরি যুগে যেসব 6টা উদাহরণ দেওয়া হলো, যে সব কিছু হতো, এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেন। এই কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুসংস্কারগুলা দূর করে দেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।